আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন প্রবলেম সলভিং ক্লাস। আমাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েটে প্রবলেম হয়েছে বা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে, আমরা বেশ কয়েকজনের হচ্ছে অ্যাকাউন্ট গুলো রিভিউ করার ট্রাই করবো এবং প্রবলেম গুলো সলভ কিভাবে করব সেটাও হচ্ছে আজকে দেখবো। এবং এই প্রবলেম সলভিং ক্লাস আজকে দেখানোর পরে হচ্ছে আমাদের লিঙ্কডইনের আর কোনো প্রবলেম সলভিং দেখানো হবে না। এবং আজকেই হচ্ছে একদম A to Z কিভাবে হচ্ছে এই রেস্ট্রিকশন গুলো তুলতে হবে, কি কি কাজ আছে সবকিছু হচ্ছে একসাথে দেখা। আল আমিন স্যার, LDM 1912974। আল আমিন স্যার হ্যান্ড রেজ করেছেন। আল আমিন স্যার, হ্যালো স্যার। জি বলেন। বলছিলাম আমি তো ওই যে আমার যে আইডি কার্ডটা আছে না, আইডি কার্ডটা দিয়ে আমি ট্রাই করছিলাম। আমার টেম্পোরারি আমার ইয়েটা বন্ধ ছিল, মানে বন্ধ সেটা তো দিয়ে এটা সেটা তো আইডি আইডি কার্ড। যথাসম্ভব লাস্ট ক্লাসেও একবার বলছিলেন, তাই না? না, এটা বলছি যে ইয়ে হয়ে গেছে, মানে ই করতে পারি না। আরেকটা সমস্যা হচ্ছে, আপনি ওই যে ক্যানভাতে গেছেন না, ক্যানভাতে লগ ইন করছেন কিভাবে? লগ ইন এর ইয়েটা দিয়ে আসে না ক্যানভাতে। আপনি ক্লাস রেকর্ডিংটা দেখেন, ক্যানভাতে ডিরেক্ট লগ ইন করেছি, ডিরেক্ট সাইন আপ করেছি ইমেল দিয়ে। এটা মানে কোনো ইয়ে খোলা লাগে নাকি? কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট ডিরেক্ট লগ ইন করবেন, লগ ইন করলেই হয়ে যাবে। ও, আর আমার তো যে আমি আমার আব্বার আরেকটু আমার আব্বার একটা আব্বার আইডি দিয়ে খুলছিলাম, ওইটাও দেখি যে টেম্পোরারি ইয়া রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এই আইডি কার্ড দিয়ে আমি ইয়ে করছিলাম, শুনেন, হয় নাই। যারা যারা আইডি কার্ড দিয়ে টেম্পোরারি রেস্ট্রিকশন গুলো তোলার ট্রাই করেছেন, সেই ক্ষেত্রে জি। হচ্ছে কিছুদিন ওয়েট করতে হবে, 15-20 দিন ওয়েট করা লাগবে। কারণ হচ্ছে তারা তাদের এআই দিয়ে তাদের আপনাদের পুরো অ্যাকাউন্ট গুলো হচ্ছে চেক করার পরে যদি কোনো ভায়োলেন্স না পায়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই রেস্ট্রিকশন গুলো তুলে দেয়। আহ, আজকে 12 দিন হয়ে গেছে আর কি, যে আমাদের ক্লাস ওয়েট প্রথম করেন, ক্লাস ওয়েট থেকে যে করেন। জি। লিঙ্কডইন তিনটা টপিক, লিঙ্কডইন নিয়ে এত বেশি মানে প্রবলেম ফেস করার কিছু নেই। এরপরে যেগুলো দেখাচ্ছি ওগুলো নিয়ে হচ্ছে কাজ করে। হ্যাঁ জি স্যার, মানে ওইটা ব্যারিয়ার হিসেবে তা ছিল আর কি। আমার ঠিক আমার আছে। মনে হয় যেন মানে ওই কাজটা করতে পারলে আমি ওই সামনের গুলো করবো, এরকম একটা ব্যারিয়ার পরের কাজ যে করছে। দুইটা পরের যে দুইটা টপিক দেখিয়েছি ওই দুইটা নিয়ে কাজ করেন, লিঙ্কডইনটা আপাতত আচ্ছা, স্কিপ করেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। দেন হচ্ছে রিঙ্কু সরকার স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার অ্যাকাউন্ট কালকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এই দুদিন ভালোই ছিল, কালকে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এটা কি আপনি কি ল্যাপটপ বা পিসি থেকে ব্যবহার করতেছেন না মোবাইল না, থেকে? আমি আমি ফোন থেকে। ফোন থেকে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা। আমাদের আমাদের যাদের আমরা যারা হ্যান্ড রাইজ করেছি, কাইন্ডলি হচ্ছে লোয়ার হ্যান্ড করে রাখেন। সবাই কষ্ট করে হচ্ছে হ্যান্ড রাইজ গুলো লোয়ার হ্যান্ড করে রাখেন। এই মুহূর্তে আমরা যারা ল্যাপটপ বা পিসিতে আছি এবং আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে এমন কেউ যদি থাকেন, তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করেন। ল্যাপটপ বা পিসিতে আছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এমন কেউ যদি থাকেন, তাহলে হচ্ছে একটু হ্যান্ড রাইজ করবেন। এমডি সালমান হোসেন স্যার, কনিকা ম্যাম, মাইকটা আনমিউট করবেন। কনিকা ম্যাম, মাইক আনমিউট করবেন। কথা শুনতে পাচ্ছি, আপনার কথা শোনা যাচ্ছে না। এমডি সামিউল ইসলাম মানিক স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ল্যাপটপ বা পিসিতে আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে ল্যাপটপ বা পিসির স্ক্রিনটা শেয়ার করেন। স্যার ওপেন করছি স্যার, জাস্ট মিনিট স্যার। আমি অন্য পার্টিসিপেন্টসের কাছে আছি। নাফি নোহা বেলানা, মোহাম্মদ নাফি নোহা বেলানা।
যারা হ্যান্ড রেজ করেন প্রত্যেককে হচ্ছে ডাকা হয় এবং হচ্ছে মাইক আনমিউট করার রিকোয়েস্ট পাঠানো হয়। মাইক আনমিউট করার রিকোয়েস্ট পাঠিয়েছি, মাইকটা আনমিউট করুন। মোহাম্মদ নাফি মোহাম্মদ আমেন, পারভিন আক্তার নাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা বারবার লগ আউট হয়ে যায়, লগ ইন হয় না। বারবার লগ আউট হয়ে যায়, লগ ইন। হ্যাঁ, অ্যাকাউন্ট কি আর রেস্ট্রিক্টেড? অ্যাকাউন্ট স্যার রেস্ট্রিক্টেড দেখাইছে। না সরি, অ্যাকাউন্টে আমি কি লগ ইন? কানেক্ট স্যার সরি, আমি কয়েকজনকে কানেক্ট করছিলাম, ওনারা আবার রিপ্লাইও দিছে, বাট লগ ইনটা লগ আউট হয়ে যাচ্ছে বারবার। শেয়ার করে কি দেখাতে পারবেন? পিসিতে না মোবাইলে? পিসিতে স্যার। এই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে আগে কোম্পানি একটা ওয়েবসাইট। জি আগে স্যার। একটা 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 করে শেষ করুন। ওকে স্যার। মানে আপনার ডিসপ্লের উপরে একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিয়েছে, ওটা অ্যাপ্রুভ করুন। সরি সরি স্যার। আপনার ডিসপ্লের উপরে একটা রিমোট কন্ট্রোলের অ্যাক্সেস, ঠিক আছে। স্যার আসসালামু বুঝলাম। আলাইকুম স্যার। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছেন, সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা আপনার ক্রোম ব্রাউজারে যান। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, ওয়েট করেন, আমি কাজ করছি, ওয়েট করেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন। আমরা এই কয়েকদিনে হচ্ছে এই কয়টা টুলস এর ব্যবহার করেছি, ঠিক আছে? এই টুলস গুলো যখন ব্যবহার করছেন, কাজ করার সময় হচ্ছে টুলস গুলো অন রাখবেন। কাজ শেষ, ম্যানেজ এক্সটেনশনে যাবেন। ম্যানেজ এক্সটেনশনে গিয়ে হচ্ছে টুলস গুলোকে অফ করে দিবেন। কারণ এই টুলস গুলো যখন অন থাকে তখন হচ্ছে আমাদের কোনো সাইট, ফেসবুক বলেন, ইউটিউব ব্রাউজিং বলেন, বা হচ্ছে যে কোনো কাজ যখন করতে যাবেন তখন হচ্ছে প্রবলেম ফেস করবেন। তো কাজ করার সময় এগুলো অন রাখবেন এবং কাজ করার শেষ এগুলো অফ করে দিবেন। এখন হচ্ছে আমরা লিঙ্কডইনে যাচ্ছি। linkedin.com। আমাদের আপনার লিঙ্কডইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা, ইমেল আইডি এবং পাসওয়ার্ড এটা, তাই তো পারভিন ম্যাম? লিঙ্কডইনে লগ ইন করার জন্য হচ্ছে ইউজার আইডি বা ইমেল আইডি এটা এবং পাসওয়ার্ড এটা। পারভিন ম্যাম, মাইক আনমিউট করেন। জি স্যার। আমরা সাইন ইনে যাই। সাইন ইনে আসার পরে হচ্ছে লেটস ডু ইট কুইক অবশ্যই। সিকিউরিটি চেক। না না, ওই হ্যাঁ কোথায় কাইন্ডলি যাদের মাইক গুলো অন আছে মাইক গুলো একটু অফ করে দিবেন। আপনার লিঙ্কডইনে হচ্ছে এই প্রবলেমটা দেখাচ্ছে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, তাই তো? জি স্যার। জি স্যার। মোবাইল নাম্বার দেওয়ার পরেও হচ্ছে মোবাইল নাম্বার নিচ্ছে না, বা মোবাইল নাম্বারে হচ্ছে কোনো প্রকার ওটিপি কোড আসে না। না স্যার, স্যার একটা কোড আসছিল, সেটা ওয়েট করেন।
আচ্ছা, লিঙ্কডইনে আসার পরে সবাই খেয়াল করবেন যে হচ্ছে এখানে ফরগেট পাসওয়ার্ডের একটা সেটিং আছে। ফরগেট পাসওয়ার্ডে চলে যাবেন। ফরগেট পাসওয়ার্ড থেকে হচ্ছে আপনারা আপনাদের ইমেল গুলো দিয়ে দিবেন, যে ইমেল দিয়ে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছেন। ইমেল দেওয়ার পরে হচ্ছে নেক্সটে চলে যাই। আমাদের ইমেইলে হচ্ছে 6 ডিজিট বা 4 or 6 ডিজিটের একটা কোড যাবে, এবং সেই কোডটা হচ্ছে নিয়ে এখানে বসাই দেবে। স্যার জি বলেন। স্যার আমার এই কোডটা আসে না। ওয়েট করেন, আমি দেখতেছি সবকিছু। আচ্ছা, এক কাজ করেন তো, আপনার জুমের বারটা যত সম্ভব উপরে, জুমের বারটাকে হচ্ছে ক্লিক করে ধরে একটু নিচে টান দেন। জুমের মাইক মিউট আনমিউটের যে বারটা আছে ওটাকে ক্লিক করে ধরেন, ধরে হচ্ছে নিচে একটু টান দেন। আচ্ছা, আর লাগবে না, আর লাগবে না। নতুন একটা ট্যাবে যাই। আপনার ইমেল আইডি কি হচ্ছে এটা? জি স্যার। আমরা ইমেইলে যাচ্ছি। ইমেইলে আসার পরে হচ্ছে লিঙ্কডইন থেকে আমাদেরকে একটা মেল পাঠিয়েছে, আমরা মেলটা একটু দেখি। 128590 কোডটা হচ্ছে আমরা কপি করে নিচ্ছি। 128590 লিঙ্কডইনের কোডটা হচ্ছে কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, সাবমিটের মধ্যে ক্লিক করি। সাবমিটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে তারা আমাদেরকে রেস্ট্রিকশনের একটা ড্যাশবোর্ডে নিয়ে আসে। রেস্ট্রিকশনের ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। ভেরিফাই ইউর আইডেন্টিটিতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে এখানে একটা কিউআর কোড স্ক্যানার দেখাচ্ছে, এবং ডান পাশে ডিরেকশন হচ্ছে দিয়েছে যে হচ্ছে আমরা কিভাবে লিঙ্কডইনের রেস্ট্রিকশনটা তুলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার মোবাইল থেকে হচ্ছে জুমে জয়েন করা। করছি স্যার। মোবাইল থেকে জুমে জয়েন করেছেন? জি স্যার। আচ্ছা, মোবাইল থেকে জুমে জয়েন করলে হচ্ছে মোবাইলের স্ক্রিনটা এখন শেয়ার করে। মোবাইলের স্ক্রিনটা শেয়ার করুন, মোবাইল থেকে জুমে জয়েন করুন। আমরা যা কাজ করবো একটু ফাস্ট কাজ করবো, আমাদের অনেক পার্টিসিপেন্টস আছে। শুরু করছি। গুগল প্লে স্টোরে যান। গুগল প্লে স্টোরে এসে হচ্ছে কিউআর কোড স্ক্যানার লিখুন। কিউআর কোড। এই যে সাজেশনে প্রথম একটা দেখাচ্ছে, এটাকে হচ্ছে সার্চ করেন, ইনস্টল করেন।
আচ্ছা, এখান থেকে বের হয়ে আসুন, ইউজ ফ্রি ভার্সন। আচ্ছা, নেক্সট স্টেপে যান, নেক্সটে যান। দেখেন যে কিউআর কোড স্ক্যান ওপেন করেন। এত কিছু এখানে দেখার সময় নাই। আপনি আপনার স্ক্রিনে যা কাজ করবেন এগুলো রেকর্ডিং এর মধ্যে আসবে। হ্যাঁ আবার আরেকটা ডাউনলোড। কিউআর কোড স্ক্যানার এটা ওপেন করেন, সেকেন্ড যেটা হচ্ছে ইনস্টল করেছিলেন। while using this app। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে। এখন হচ্ছে ল্যাপটপের দিকে হচ্ছে, ল্যাপটপের ডিসপ্লের দিকে যান। ক্যামেরাটা ল্যাপটপের ডিসপ্লের দিকে উঠান। ল্যাপটপের ডিসপ্লের দিকে যান, কিবোর্ডের দিকে যান। একটু আগে হচ্ছে আপনার ওখানে ল্যাপটপের ড্যাশবোর্ডটা হচ্ছে মিনিমাইজ করে যেখানে হচ্ছে আমি কাজ করেছিলাম, মানে হচ্ছে আপনার ব্রাউজারে, লিঙ্কডইনের ব্রাউজারে যাবে। লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কডইনের হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করেন। এই যে স্ক্যান করার পরে হচ্ছে এখানে একটা লিংক দিয়েছেন। ওকে, এখানে একটা লিংক দিয়েছে, এটাকে জাস্ট কি করতেছেন, এখানে হচ্ছে নিচে ওপেন নামে একটা অপশন আছে, ওপেনের মধ্যে ক্লিক করেন। কোথায় গেলেন? এখানে প্রথম একটা অপশন লেখা আছে ওপেন, ওপেনের মধ্যে ক্লিক করুন। আচ্ছা, কিউআর কোডটা হচ্ছে এখানে 3 নাম্বার অপশন, কপি করেন। 3 নাম্বার অপশন যেখানে কপি লেখা আছে ওটা কপি করেন। আচ্ছা, এই যে আসছে। দেন ব্রাউজার এর এখান থেকে হচ্ছে কান্ট্রি, চুজ কান্ট্রির মধ্যে হচ্ছে ক্লিক করেন। দেন বাংলাদেশ সিলেক্ট করেন। দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। ভেরিফাই উইথ পার্সোনার মধ্যে হচ্ছে ক্লিক করেন। আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আপনি কি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করেছিলেন এর আগে? জি স্যার। ট্রাই করার পরে হচ্ছে বলছেন যে হচ্ছে আপনার একটু, আচ্ছা ভালো, সরি। সমস্যা নেই। তো এই যে সবাই যে স্টেপ গুলো দেখছেন রেকর্ডিং এর মধ্যে আছে বা রেকর্ডিং করে ফেলেছে, ঠিক আছে? যখন আমরা ভেরিফাই উইথ পার্সোনার মধ্যে ক্লিক করব তখন হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস থেকে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা ছবি আপলোড করতে বলবে। একই সাথে এক একজনের ক্ষেত্রে এক এক স্যার সময় এক একজনের ক্ষেত্রে হচ্ছে আপনাদের দেখা যাবে যে ফেস ভেরিফিকেশনও চাইবে। তো যার কাছে যেটা চায়, ছবি দেওয়ার পরে হচ্ছে ফেস ভেরিফিকেশন যদি চায় তাহলে হচ্ছে ফেস ভেরিফিকেশন করবেন, আর যদি না চায় তাহলে হচ্ছে করবেন না। মূলত হচ্ছে এখন বর্তমানে রেস্ট্রিকশন তোলার জন্য এই প্রসেসটা তারা মেনটেন করছে, আগে এই প্রসেসটা ছিল না। আগে এই প্রসেসটা ছিল না, এখন নতুন করে হচ্ছে এই প্রসেসটা দেখিয়েছে। আর কোনো কোশ্চেন? পারভিন ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা যাচ্ছি পূজা দেব। হ্যালো স্যার। জি স্যার, বলেন। স্যার, বিজনেস অ্যাকাউন্ট, লিঙ্কডিন বিজনেস অ্যাকাউন্ট মানে আমি খুলতে পারছিলাম না, আমাকে মানে বারবার ভেরিফিকেশন দেখাচ্ছে সাইবারে। কোথায় ভেরিফিকেশন দেখাচ্ছে?
লিঙ্কডিন বিজনেস অ্যাকাউন্ট মানে ওই দিন যে ক্লাস ছিল না, 7 ক্লাসের যে বিজনেস অ্যাকাউন্টের, তো ওইখানে আমি মানে অ্যাকাউন্ট খুলতে পারছিলাম না, বারবার আমাকে ভেরিফিকেশন এবার দেখাচ্ছে। ভেরিফিকেশন দেখাচ্ছে। আপনার লিঙ্কডইনে কানেকশন কত? 36, 29, 39 এরকম। অ্যারাউন্ড 30-40 বা তারও কম? স্যার বুঝিনি। আপনার কথা আমি বুঝতেছি না। হেডফোন হয় খুলে ফেলেন, না হয় হচ্ছে হেডফোনের স্পিকারটা হচ্ছে একটু সামনে এনে কথা বলেন। হ্যাঁ স্যার, কি বললেন বুঝিনি। আপনার লিঙ্কডইনে কানেকশন কত? 36। 36। আপাতত যেহেতু দিচ্ছে না, আরো কিছুদিন ওয়েট করতে হবে এবং লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আক্তার হোসেন সরকার স্যার। আসসালামু আক্তার হোসেন। আলাইকুম। জি স্যার। আহ, স্যার আমার তো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি, আমার তো এই যে একই প্রবলেম। একই প্রবলেম। ল্যাপটপে না পিসিতে আছে? স্যার কিসে থেকে ব্যবহার করতেছে? আমি মোবাইল থেকে ব্যবহার করি। মোবাইল থেকে ব্যবহার করেন? জি মোবাইল থেকে যদি ব্যবহার করেন হচ্ছে, তাহলে আমি যে প্রসেসটা দেখিয়েছি ওভাবে হচ্ছে একটু ট্রাই করতে হবে। যদি কারো রেস্ট্রিকশন হয়, আমাদের সবার ক্ষেত্রে যদি কারো রেস্ট্রিকশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে একটু আগে যে প্রসেসটা দেখেছিলাম, ঠিক একই রকম প্রসেসে হচ্ছে আমাদেরকে গিয়ে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা হচ্ছে ভোটার পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা যে কোনো একটা হচ্ছে সাবমিট করলে তারা এগুলো রিভিউ নেবে, এবং রিভিউ জি নেওয়ার পরে পরবর্তীতে আর পরবর্তীতে আর এগুলা দেওয়ার পর পরবর্তীতে আর সমস্যা হবে? এটা দেওয়ার ওপেন পরে হয়েছে, আমি মনে করেন ব্যবহারও করেছি, কিন্তু এই লগ আউট করার পরে আবার ঢুকতে গেলে আর আর হচ্ছে না। লগ আউট করার কোনো প্রয়োজন নাই। এক। দ্বিতীয়ত হচ্ছে যদি মানে বারে বারে হচ্ছে এরকম লগ ইন লগ আউট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে সাসপিসিয়াস অ্যাকাউন্ট মনে করে আপনাদের অ্যাকাউন্ট গুলোকে ব্লক করে দিবে। আবার কষ্ট করে হচ্ছে ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠান, তারা দেখবে। দেখার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের সবার লিঙ্কডইনের অ্যাবাউটটা যদি সুন্দর করে লিখতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন 70-80% কমে যাবে। আচ্ছা আচ্ছা। আমি প্রথম ক্লাসে হচ্ছে অনেকের দেখিয়েছিলাম যে যারা হচ্ছে লিঙ্কডইনের অ্যাবাউটে লিখে রেখেছে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই ধরনের যে আমি লিঙ্কডইন এইটুকুই, অ্যাকাউন্ট, জি স্যার আমি এইটুকুই লিখে রাখছি। এগুলো আসলে আপনাদের কোনো অ্যাবাউট না। ক্লাস প্র্যাকটিসের জন্য হচ্ছে এভাবে লিখা। এবং আমি প্রথম ক্লাসে হচ্ছে বলেছিলাম সবাই সবার সম্পর্কে, নিজেদের সম্পর্কে এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু লিখবেন। জি স্যার। আমার তো টাস্ক কারো কেউ পূরণ করেন না এখন। আর এই ছোট এতটুকু অংশ হচ্ছে যদি আমরা কেউ লিখে রাখি, তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে 100% অপটিমাইজড অ্যাকাউন্ট হয় না, তখন গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়। জি স্যার, আমি কি একটু স্ক্রিন শেয়ার করে করব? দেখানোর আর কি আছে স্যার? প্রবলেমটা আপনি স্যার যেহেতু মানে কি দেখাতে যাচ্ছেন আর? ওই আচ্ছা, প্রবলেম ওইটাই আর কি। প্রবলেম ওইটা, প্রবলেমের সলিউশনও তো আমি বলেছি স্যার। আচ্ছা জি স্যার, দেখি আমি ট্রাই করে দেখবো, না হলে আপনার সাথে আবার যোগাযোগ করবো স্যার। আচ্ছা। জি স্যার, আসসালামু আলাইকুম। শেখ তনু ম্যাম। শেখ তনু ম্যাম। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রবলেমটা হচ্ছে যে লিঙ্কডইন এ পেজ ক্রিয়েশনের সময় যে ভেরিফিকেশন চাচ্ছে, ফাইবার ওয়ার্ক প্লেসে ভেরিফাই করতে বলতে হয়। হ্যাঁ, এই ভেরিফিকেশনটার কোনো প্রয়োজন নেই।
ল্যাপটপ থেকে না পিসি থেকে ব্যবহার করছেন? স্যার আমি ফোন থেকে। ফোন থেকে। হ্যাঁ, এই ভেরিফিকেশন গুলো কোনো প্রয়োজন নেই। মানে কারণ পেজ কোনো ক্রিয়েশনের সময় পেজ ক্রিয়েট করা যাচ্ছে না, পেজ ক্রিয়েশনের সময় এই দুইটা অপশন আসছে, ভেরিফাই করতে বলতেছে। লিঙ্কডইনে কানেকশন কত? আমার 50। 15। আচ্ছা, স্ক্রিন হ্যাঁ, শেয়ার করে একটু দেখান তো প্রবলেমটা। আচ্ছা। স্ক্রিন কি শেয়ার করতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। স্ক্রিনটা শেয়ার করেন। আপনার লিঙ্কডইনে যাবেন। এই যে এই দুইটা অপশন আসছে। ভেরিফাই ইউর ওয়ার্ক প্লেস অ্যাজ ফাইবার, এগুলো ভেরিফিকেশন দরকার নেই। কারণ এই কারণে বলছি ভেরিফিকেশনের দরকার নাই, কারণ হচ্ছে আমাদের যদি ফাইবার অ্যাকাউন্ট যদিও থাকে, আমরা ফাইবার অ্যাকাউন্ট আরো পরে ক্রিয়েট করব, যদিও থাকে রিকোয়েস্ট পাঠানোর পরে হচ্ছে আমাদের ওই ইমেইলে বা হচ্ছে ওই সেক্টরে হচ্ছে কোনো কোড যায় না। তো এটা হচ্ছে বড় সমস্যা। আর ভেরিফাই ইউর আইডেন্টিটি উইথ পার্সোনা, সেকেন্ড অপশনটাতে হচ্ছে একটু ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে ভেরিফাই উইথ পার্সোনার নিচে হচ্ছে অপশনটা দেখাচ্ছে একদম নিচে। এটা আমি ট্রাই করছিলাম, এরকম হয়ে থাকে অনেক সময়, 5-10 মিনিট হয়ে থাকে, এটা কিছু হয় না, এরকমই থাকে, এটা হচ্ছে না। এগুলো হচ্ছে তাদের একটা সিস্টেম এরর বা হচ্ছে বাগ। এগুলো পুরোপুরি হচ্ছে তারা এখন পর্যন্ত ক্লিয়ার করে না। আপাতত লিঙ্কডইন পেজ ক্রিয়েশন একদম বাধ্যতামূলক করতে হবে তা না, যেভাবে আছে ওভাবে ফেলে রাখেন, লিড জেনারেশনে ফোকাস করেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন করেছেন, অ্যাকাউন্টটাকে হচ্ছে আরো একটু ডেভেলপ করেন। অ্যাকাউন্ট তো ব্যবহার করতে পারছেন, জি স্যার। তাহলে হচ্ছে লিড জেনারেশন এবং হচ্ছে বাকি অ্যাকাউন্টের বিষয় যেটা বললাম, যে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করা, পেজ যে কোনো সময় পরে ক্রিয়েট করা যায়। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে জি বলেন। ইমেল ভেরিফাই করার সময় নিয়ে মানে অনেকগুলো আমি ইমেল ভেরিফাই করতে পারি, 50+, সবগুলো ইনভ্যালিড আসতেছে, এগুলা কি কোনো কারণ আছে নাকি এগুলা ইনভ্যালিড ইমেল? সেটা কি লিঙ্কডইন থেকে? না, এটা পার্সোনা থেকে করছি, সরি, প্রসপেরো থেকে করছি। লিঙ্ক ইমেল গুলো হচ্ছে বের করেছেন কোথা থেকে, লিঙ্কডইন থেকে নাকি হচ্ছে অন্য কোনো সাইট থেকে? এটা লিড জেনারেশন বলছিল ফার্স্টের 3 নম্বর ক্লাসে যে আপনি ক্লাসটা করাচ্ছেন, ওই যে আমাদের ম্যাক্সিমাম। থার্ড ক্লাসটা ছিল হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। হ্যাঁ স্যার, তো ওইটার লিঙ্কডইন লিড জেনারেশন করতে গেলে হচ্ছে আপনাদের লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে। এটা প্রথম সার্চ করে তো এক আসছিল, মানে যত ইমেল গুলো আমি সার্চ করতেছি বেশিরভাগই হ্যাঁ, বেশিরভাগ প্রথম ইনভ্যালিড। থেকেই হচ্ছে আপনার কানেকশন কম, মাত্র 50। হ্যাঁ, যখন আস্তে আস্তে কানেকশন বাড়বে এবং ফরেন পার্সনদের সাথে হচ্ছে কানেক্টেড যখন হবে, তখন অটোমেটিক্যালি ভ্যালিড আইডি গুলো পাবেন, ভ্যালিড ইনফরমেশন গুলো পাবেন। ওকে, আমি নেক্সট আরেকজনের কাছে যাবো।
এমডি ইসলাম মানিক স্যার। আসসালামু আলাইকুম স্যার। যে আপনি পিসি ওপেন করেছেন, জি স্যার। শেয়ার করেন। জি স্যার। স্যার আপনার প্রবলেম কি ক্যানভাতে নাকি লিঙ্কডইন? না স্যার, হচ্ছে লিঙ্কিং এ স্যার, লিঙ্কিং এ আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওপেন করছিলাম স্যার, কিন্তু আবার যেদিন ওপেন করছি তার পরের দিনই স্যার হচ্ছে আবার রেস্ট্রিক্টেড দেখাচ্ছে স্যার। ওই যে আগে লিড আপনার ইমেল কানেকশন। দেখেন। ইমেল স্যার। আগে ইমেলে যান, ইমেল দেখেন। হুম। স্যার এখন কি লিঙ্কে যাবো নাকি না হচ্ছে? আগে হচ্ছে স্যার আপনি আপনার ইমেল আইডি দেখাবেন। ইমেল আইডি স্যার হচ্ছে সামিউল ইসলাম 1992@gmail.com ওপেনই আছে স্যার। নতুন একটা ট্যাবে আপনার ইমেলে যান, ইমেলে ঢুকেন, ইমেলে হচ্ছে লিঙ্কডইন থেকে কি কি মেল করেছে সেগুলো দেখেন। ও স্যার হচ্ছে ওই যে উম, আপনাকে আমি যে কাজ করতে বলছি আগে ওইটা করেন, পরে কোশ্চেন করেন। ওই- ওইটা করবো স্যার, কিন্তু ওইটাতে হচ্ছে আমার দেখাচ্ছে স্যার, হচ্ছে আপনার আচ্ছা নতুন ট্যাবে ঢুকতেছি স্যার। ওই যে হ্যাঁ, নতুন ট্যাবে স্যার। আপনার ইমেলে এখন যান, কি লিঙ্কিং? রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি স্যার। আর কিছু করতে হবে না আপনার। লাস্ট লিঙ্কডইন থেকে হচ্ছে আপনার মেল আসছে 4 তারিখে। জি স্যার। ট্রাস্ট অ্যান্ড সেফটি থেকে হচ্ছে an আপডেট, লিঙ্কডইন প্রোফাইল আপডেট করার জন্য বলেছে, আপ টু ডেট। ভেরিফাই ইউর আইডেন্টিটি তো দিতে হবে।
আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমি এই যে ক্যান্সেল দেখাচ্ছে, ক্যান্সেলের মধ্যে হচ্ছে সবাই ক্লিক করবেন। যদিও ওনারটাতে হচ্ছে ক্যান্সেলে ক্লিক করার আগেই পাজেলে চলে যাচ্ছে। যারা এই কাজ করবেন হচ্ছে এই ক্যান্সেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এই ড্যাশবোর্ডে আনবে না। এটা হওয়ার মূল কারণ হচ্ছে অটো রিডিরেক্টিং বা হচ্ছে অটো লগ ইনের ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা করে। অটো লগ ইনের ক্ষেত্রে এই প্রবলেমটা করলে হচ্ছে সাথে সাথে ইমেলটাকে হচ্ছে ক্যান্সেল করে দিলে আপনাদের আইডি গুলো বা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো অটো লগ ইন হবে না লিঙ্কডইন। এবং অটো লগ ইন হলে হচ্ছে আমাদের অনেক ইনফরমেশন ছাড়া লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক ইনফরমেশন আমরা দিতে পারি না, এবং না দেওয়ার কারণে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে হচ্ছে সেট আপ হয় না। এই কারণে যারাই নেক্সট যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এই ছোট এই বিষয়টা হচ্ছে একটু খেয়াল করবেন। যখনই linkedin.com দিয়ে আমি লিখছি তখনই হচ্ছে আমাদের ইমেল আইডি দিয়ে পাশে হচ্ছে ক্যান্সেল নামে একটা বাটন থাকে, একদম সাথে সাথে হচ্ছে ক্যান্সেলের মধ্যে ক্লিক করুন। ক্লিক করলে হচ্ছে অটো রিডিরেক্ট হয়ে হচ্ছে আপনাদের অটো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না। আচ্ছা, দেন হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটিতে আসি। আমাদের ইমেলের মধ্যে হচ্ছে দিস ইমেল অ্যাড্রেস এন্টার ভেরিফাই গভর্নমেন্ট ইস্যুড আইডি। এই যে দেখেন গভর্নমেন্ট ইস্যুড আইডির মধ্যে যখন ক্লিক করেছি তখন সাথে সাথে হচ্ছে আমাকে কিউআর কোড স্ক্যানার দেখিয়েছে। এখন স্ক্যান করবো স্যার? এখন করার দরকার নাই, এটা পরে করে নেবেন। তারপরে করলে তো স্যার হচ্ছে এ, ওই আসে স্যার, আবার ওয়েট করতে বলে স্যার, যে আপনার হচ্ছে ওই যে একটু আগে যে পারভিন ম্যাডামের দেখালেন ওইরকম আসে স্যার। এখন করার পরেও হচ্ছে আপনাদেরকে এগুলো এইরকম রেখে দিবেন, জি। ফেলে রাখবেন, ঠিকঠাক ভাবে হচ্ছে কাজ করতে দিবেন না। হ্যাঁ। তো আপাতত ওয়েট করেন, ক্লাস টপিক শেষে হচ্ছে অ্যাকাউন্ট বা হচ্ছে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট, তিনটা যে কোনো একটা হচ্ছে দেওয়ার ট্রাই করেন। যদি বলে যে হচ্ছে ইউ হ্যাভ সাবমিটেড আইডেন্টি ভেরিফিকেশন রিসেন্টলি বা হচ্ছে আর্লিয়ার, এই ধরনের যদি কিছু বলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। আর যদি একদমই যদি কোনো কুল কিনারা পাচ্ছেন না, যে মনে হচ্ছে যে না এখন আর এই আইডিটা এখন আর রিকভারি করার প্রয়োজন নাই, নতুন করে হচ্ছে আমি আরেকটা আইডি ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে সাজেশন নতুন একটা ইমেল আইডি দিয়ে নতুন করে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং যখনই সবাইকেই বলছি, যখনই নতুন আইডি ক্রিয়েট করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের অ্যাবাউট গুলো হচ্ছে সুন্দর করে লিখবেন। কারণ ওখানে হচ্ছে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এগুলো লিখলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো ঠিক প্রথমটার মতোই ডিজেবল করে রাখবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। আমি স্ক্রিনশটটা অফ করলাম। তানিয়া ম্যাম। তানিয়া ম্যাম। আলামিন স্যার। আল আমিন স্যার। বলছি স্যার, বলছে কি আছে লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা, এটা তো আমি লগ ইন করতে পারছি না। লগ ইন করতে পারছেন না, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে স্যার, যে ভেরিফিকেশন কোডটা একটা ছবি আসছে না স্যার, বুঝতে নেই স্যার। ছবি মিলাদ বলছে, ছবি। ছবি মিলাদ বলছে না স্যার, হ্যাঁ। ছাগলের মতো একটা ছবি আসছে, হ্যাঁ। এগুলো তো স্যার মিলাদ পাচ্ছি না। কেন স্যার? ওগুলো তো একদম ইজি ইজি টাস্ক। স্যার আমি তো মোবাইল ডিভাইস থেকে করছি তো স্যার, হচ্ছে না। সঠিক ছবি ক্লিক করার পরে কি দেখায়
ডিসকানেক্ট দেখায় স্যার। ডিসকানেক্ট হবে। স্ক্রিন শেয়ার করে দেখান তো একটু। স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? বা আপনার রেসপন্স নাই। ফারজানা আক্তার রুমা ম্যাম। ফারজানা জি আক্তার আসসালামু রুমা। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার লিঙ্কিং অ্যাকাউন্টটা 2 দিন আগে খুলছিলাম, জি। এখন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। মোবাইল থেকে ব্যবহার করছেন না হচ্ছে ল্যাপটপ থেকে? মোবাইল থেকে স্যার। মোবাইল থেকে। একটু আগে হচ্ছে আমি যে প্রসেসটা দেখিয়েছি ওটা কি পারবেন? বুঝি নাই স্যার। একটু আগে যে হচ্ছে আমি একজনকে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে রেস্ট্রিকশন তুলতে হয়, সেভাবে হচ্ছে পারবেন? স্যার আপনি একটু করে দিলে ভালো হয়। আপনার আপনার ন্যাশনাল আইডি কার্ড কি আমার কাছে আছে? এই যে বলেই হচ্ছে মাইকটা অফ করে দিচ্ছি। পারভিন আক্তার ম্যাম, আপনার তো প্রবলেম সলভ করেছি। পারভিন আক্তার ম্যাম। পারভিন আক্তার ম্যাম। আলামিন স্যার, লিঙ্কডইনে যান। আলামিন স্যার, কষ্ট করে হচ্ছে আগে জুমে যান। আগে আপনার জুমে যান, মিনিমাইজ করে জুমে যান। দেখেন মাইক আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছে। 2 মিনিট একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে ওখানে back করলে। জি যান, এখন হচ্ছে আপনার লিঙ্কডইনে যান। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমি। লিঙ্কডইনে যান। লিঙ্কডিং এ যাচ্ছে স্যার। আপনার ওয়াইফাই কানেকশনও তো অনেক স্লো। স্যার এখানে ইমেইল দেবো স্যার? এখানে কিছু আসে নাই তো, আমি কিছু দেখতেছি না। এখানে কি লিখছে? ভেরিফাই এর মধ্যে ক্লিক করেন। কারেক্ট ছবিটা সিলেক্ট করেন। স্যার এরকম দেখাচ্ছে স্যার। আপনি তো ভুল ছবি পিক করছেন। ভুল ছবি পিক করার কারণে হচ্ছে এরকম দেখায়। 2 নম্বর ছবিটা সিলেক্ট করেন। এরপরে হচ্ছে তারপর 6 নম্বরটা। 1 নম্বর। 1 নম্বর।
এরপরে হচ্ছে 3 নাম্বার। ভেরিফিকেশনে কোড এখানে চাপ দেবো স্যার? ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করেন, কান্ট্রি সিলেক্ট করেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করেন, ভেরিফাই উইথ পার্সোনা। এটা কি বলছে? এখানে আই এগ্রি, প্রথম দুইটাতে হচ্ছে ক্লিক করেন, বক্স দুইটাতে। একটু স্ক্রল করে নিচে আসেন, অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন। সবাই দেখেন, গেট স্টার্টের মধ্যে যদি এখন ক্লিক করি তাহলে হচ্ছে আপনাদের, তারা তাদের এআই এর মাধ্যমে হচ্ছে ফেস ভেরিফিকেশন নেবে, আপনাদের ছবি ফুল ফেসের ভেরিফিকেশন নেবে। যদি লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনাদের ছবি থাকে তাহলে হচ্ছে ছবির সাথে আপনাদের ফেসের সাথে হচ্ছে ভেরিফিকেশনটা নেবে। এবং উনি যখন গেট স্টার্টের মধ্যে ক্লিক করবে, গেট স্টার্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ওনাকে জুম থেকে বের করে দিবে বা হচ্ছে যে কোনো একটা প্রবলেম দেখাবে। তো এইটা চাইলে হচ্ছে ক্লাস টপিক শেষেও করতে পারেন বা হচ্ছে এখন জুম অফ করে হচ্ছে করতে পারেন, কারণ হচ্ছে স্টার্টের সাথে সাথে হচ্ছে আপনার সেলফি ক্যামেরা অন হয়ে যাবে। এবং এগুলো হচ্ছে আমাদের রেকর্ডিং ভিডিওর মধ্যে আসবে না বা এটা রেকর্ডে আসে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আমি স্ক্রিনশটটা অফ করলাম। পারভিন আক্তার ম্যাম, মাইক আনমিউট করে কথা বলেন। আপনার অলরেডি হচ্ছে একটা কোশ্চেন বা হচ্ছে প্রবলেম সলভ হয়ে গেছে। আর কি? আমি কথা শুনছি না, আপনার কথা শোনা যাচ্ছে না। দিলারা আক্তার ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মানে লিঙ্কডইন আইডি আরো 4 থেকে 5 দিন আগে খুলছি, তারপর 2 দিন ঠিক মতো চলছে, মানে আমি সব অ্যাবাউট সেকশন যা যা চাইছি ইনফরমেশন সবকিছু ঠিক দিছি, কিন্তু আমি ওই 2 দিন পরে কানেক্ট বেশি করে ফেলাইছি, ওই কানেকশন বেশি পাঠাই ফেলাইছি, এর জন্য মানে আইডি ভেরিফিকেশন চাইছে, তাও দিছি। আমার এই আইডির ছবি, তারপরে আমার নিজের ছবি সবকিছু ঠিকঠাক দিছে, কিন্তু তারপরও আমি আমার আইডিতে ঢুকতে পারতেছি না। কিছুদিন ওয়েট করেন, 15-20 দিন ওয়েট করেন। রেস্ট্রিকশন তুললে হচ্ছে অটোমেটিক্যালি আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশনে লিঙ্কডইন থেকে মেল যাওয়া শুরু করবে। স্যার এর ভিতরে কি আমি কোনো ট্রাই করব ঢোকার জন্য? কারণ আমি আজকেরও একবার আপনি 100 ট্রাই বার করছিলাম এক কিন্তু হাজার পারি বার নাই। ট্রাই করলেও হচ্ছে ঢুকতে পারবেন না। শুধু আপনি না, কেউই না। স্যার তা তো বুঝছি, কিন্তু মানে মানে এর ভিতরে কি মানে ট্রাই করলে কি সমস্যা হবে না? আমি ওই মেসেজ আওয়া পার্মানেন্ট পর্যন্ত মানে রেস্ট্রিক্টেড ওয়েট করে করব? দিবে। এখন কি চান পার্মানেন্ট জি রেস্ট্রিক্টেড স্যার, হওয়ার? বুঝতে পারছি। স্যার এইটাই সমস্যা ছিল, মানে আমি ওই আইডিতে ঢুকতে পারতেছিলাম না, এই জন্য। সলিউশন আমি বলে দিয়েছি। দেখি আপনার নামটা বলেন, মাইক আনমিউট করে রিকোয়েস্ট দিয়েছি। আপনার নামটা? আমার কথা শুনতে পাচ্ছেন? নামটা বলবেন প্লিজ। আমার নাম আসমাউল হোসনা। আসমাউল হোসনা। আচ্ছা, আপনার হচ্ছে জুমে আপনার নাম শো করছেন। জি। ওকে, বলেন কোশ্চেন। আমার সমস্যা হলো আমার কানেকশন এনাফ নেই, যে কারণে আমি লিড ক্রিয়েশনটা করতে পারছি না। এটা কি কানেকশন বাড়াতে হবে এরকম মানে? অবশ্যই কানেকশন বাড়াতে হবে। আচ্ছা স্যার, আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো আমার নামে আরেকটা অ্যাকাউন্ট মানে খোলা এরকম দেখলাম আমি। কি করব এখন এক্ষেত্রে? আপনার ছবি দিয়ে খোলা? জি জি জি। আপাতত এখন যেটা আছে ওটাই ব্যবহার করেন। আর আগে যদি
যেটা শো করছে বা দেখাচ্ছে ওটার অ্যাক্সেস যদি থাকে তাহলে ওটাও ব্যবহার করতে পারে। তবে সেই ক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট লিঙ্কডইন সার্ভার থেকে তারা এগুলো অ্যালাউ করে। না মানে মানে অন্য একজন আমার ছবি দিয়ে এটা খুলেছে ভাই, মানে বুঝতে পারছেন? অন্য একজন, আচ্ছা যাই হোক, এটা ঝামেলা করবে না। এবং যদি আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা যদি ঠিক করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভেরিফিকেশন চাইবে, এবং যারটা ভেরিফিকেশন কমপ্লিট হবে বা এআই দিয়ে যখন ফেস ভেরিফিকেশন করাবে, অবশ্যই আপনারটা কারেক্ট ওয়েতে যাবে। মাল্টিপল যেটা থাকবে ওটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হিরা ম্যাম। হ্যালো, আমি আমার ওই লিঙ্কডইন পেজটা ওপেন করতে পারিনি। যে সেকেন্ড ক্লাসে যখন বিজনেস মোডে গেলাম তখন ওরা ড্যাশবোর্ডে আমাকে জাস্ট ফিচার নট বি অ্যাভেলেবেল ভেরিফাই ওই জায়গা গিয়ে আমি স্টাক হয়ে গেছি আসলে। তো সো আপনি বলেছিলেন যে আজকের ক্লাসটাতে জিনিসটা একটু ইন্সপেকশন করবেন আর কি। এটার ব্যাপারে অলরেডি প্রথম দিকে একজন না দুইজনকে বলেছি। এই মুহূর্তে এগুলোর প্রয়োজন নাই। মূলত আমরা লিঙ্কডইন যেহেতু ব্যবহার করতে পারছি, সেখান থেকে আমরা লিড জেনারেশনের কাজটা করবো, এবং প্রফেশনালি আমাদের লিড জেনারেশন থেকে শুরু করে বাকি কাজ, বিটুবি লিড জেনারেশন। দেন নেক্সট ক্লাসটা আপনাদের ফেসবুক নিয়ে হবে, এবং ওকে, ফেসবুকের শুরু থেকে বিগিনিং থেকে অ্যাডভান্সের দিকে যাবো। আচ্ছা। এইটা আরেকটা বিষয় হলো যে আমার যতটুকু মনে পড়ে আমি আমার ন্যাশনাল আইডিটাও আসলে বোধহয় অ্যাড করতে পারিনি, কারণ আমি সম্ভবত যখন চাইবে তখন অ্যাড করবেন, এই মুহূর্তে অ্যাডভান্স অ্যাড করার কোনো দরকার নেই। আচ্ছা, মানে মানে ওরাই বলবে যে অ্যাড অ্যাড দ্য থিং, রাইট? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, no problem. আজমল খান স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা হচ্ছে লিঙ্কডইন আইডিটা আমি ক্রিয়েট করেছিলাম, আমার তার মধ্যে 5 জনের মতো কানেক্ট আছে, কিন্তু আমার তো ওই যে আমি অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারতেছি না, শুধু ভেরিফাই আসে। ভেরিফাই আসলে আমার আইডি কার্ড, সেলফি এগুলি চাই। কি করবো স্যার? কিন্তু অবশ্যই আইডি কার্ডটা বা ছবিটা আমার কাছে নাই স্যার। এটা কোনো কথা না যে আসছে আইডি স্যার। কার্ড আপনার কাছে নাই। আইডি কার্ডের একটা পিডিএফ ফাইল বা ইমেজ ভার্সন আপনার মোবাইলে রাখতে হবে। জি স্যার, আমি ভেরিফিকেশন, আনবো জি জি, আমি একটু দূরে তো, এই জন্য আমার সাথে আইডি কার্ডের ফটোকপিটা বা আইডি তাহলে কার্ডের এটা ছবি। এটা এইভাবে বলে এগুলো কোনো সলিউশন নাই, ঠিক আছে? তো তার আপনার মধ্যে ফেস ভেরিফিকেশন করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশন দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড না আমি থাকলে ড্রাইভিং লাইসেন্স। তার সেলফি, এটার মধ্যে সেলফিটা উঠানোর পর কি আইডি কার্ডের ছবিটা চাবে ওনারা? সবকিছুই চাইবে। আপনার লিঙ্কডইনের ছবির সাথে আপনার মেইন ন্যাচারাল যে ছবিটা আছে ওটার জি ভেরিফিকেশন স্যার। করবে। দেন জি ন্যাশনাল আইডি কার্ডের সাথে ছবি ভেরিফিকেশন করবে। জি তিনটা জিনিসই তারা এআই দিয়ে চেক করে এবং ইন্ডিভিজুয়ালি চেক করে। এখন কোথায় আপনাকে আটকাবে সেটা তারা বলবে না। জি স্যার, এই যে ভেরিফাইয়ের পরে আইডি কার্ডের ছবিটা চাই, আইডি চাই আর কি এটা। এটা করেন, স্টেপ বাই স্টেপ রুলস গুলো তাদের মতো ফলো জি করলে স্যার। আপনাদের এগুলো জি। উঠে যাবে। আর স্যার এটা ওকে হলে কি ওনারা মেসেজ করবেন না স্যার? একটু ওয়েট করতে লিঙ্কডইনে হবে আমার। লিঙ্কডইনে ইমেল যাবে। জি স্যার, আমার মেইলে ওনার একটা মেইল যাবে না স্যার? হ্যাঁ। জি স্যার, এটার জন্যই স্যার। জি, থ্যাংক ইউ স্যার। রাজ্জাক স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার এইমাত্র একটা লিঙ্কডইন পেজ ভেরিফিকেশন, এটা আমি দেওয়ার পরে আমার পাসপোর্টটা চার্জ ছিল, ঠিক আছে? আমার তো ভোটার আইডি নাই, আমি পাসপোর্ট ভেরিফিকেশন করছি, ওখানে ওরা বলছে ইউ আর ওয়ার্কিং টু রেসপন্স উইদিন 24 আওয়ার্স অর 48 আওয়ার্স। এটা কিসের মধ্যে দিছে? এটা আমি ভেরিফিকেশনের ভিতরে যে আমার রেজিস্ট্রি হয়ে গেছিল আমার ওইটা। তারা 24 থেকে 48 ঘন্টা বলছে হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন 24 গুলো থেকে তোলার 48 জন্য। ঘন্টা বলছে। তো এই ক্ষেত্রে ওয়েট করেন, বলার সাথে সাথে এগুলো রেজিস্ট্রেশন উঠবে না তো। তো এটাই তাহলে, মানে ওরা তো জিমেল করবো মনে হয়।
এই জন্য আর কি। জি। থ্যাংক ইউ স্যার। এমডি সালমান হোসেন স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই যে আমি পঞ্চম ক্লাসের দিন আমি এই যে বিভিন্ন ওই যে গুগল ক্রোম থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর দেন ওই যে আমি ল্যাপটপে যে কাজ করতেছি তখনই আমার ল্যাপটপে একবারে পুরা মানে সাইড সুইট পুরা সব স্ক্রিনটা সবুজ হয়ে গেছে। হ্যালো। ক্লাস টপিক রিলেটেড প্রবলেম এটা? না স্যার আমি একটু এটা কি সমস্যা স্ক্রিনে মানে ল্যাপটপে কাজ করার জন্য সমস্যা হচ্ছে নাকি বুঝাচ্ছেন একটু। এক্সটেনশন ব্যবহার করলে কখনো আপনার ল্যাপটপে সমস্যা করবে না। ও না স্যার আমি স্টেশন ব্যবহার করি নাই। তাহলে এটা আপনার ল্যাপটপের সমস্যা, হার্ডওয়্যার জনিত বা যে কোনো একটা সমস্যা। স্যার আমি কি ভিডিও করে দেখাতে পারবো আপনাদের? সরি স্যার, এই ধরনের প্রবলেমের সলিউশন আমার কাছে নাই। ও এগুলো ল্যাপটপ দোকানে দেখান, ওখানে তারা ভালো বলতে পারবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আপনার নামটা বলবেন একটু প্লিজ। ইউজার। হ্যালো স্যার, আপনার নাম? আমার নাম প্রান্ত স্যার। শান্ত। আপনার ডিভাইসে কি নাম শো করছে? স্যার ইউজার, বাট কি স্যার আমার তো নাম দেওয়া আছে মিটিং এর ওইখানে। আচ্ছা, প্রবলেমটা বলেন। স্যার বলতেছে আগের দিন আপনি দেখাইছিলেন না ফরগেট পাসওয়ার্ড দিয়ে মেইল আসবে স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। হ্যাঁ। স্যার ওইখানে মেইল আসছে বাট ওইখানে কোনো কোড দেখাচ্ছে না। স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার সরি। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, ব্রাউজারে গিয়ে প্রসেসটা দেখেন। আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাচ্ছেন আমাকে? স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা ইমেইল আসতেছে, এটা দেখেন স্যার। দাঁড়ান স্যার স্যার এই যে এই ইমেইলটা আসছে ফরগেট মেইল দিলে সেরকম কিছু আসছে। এটা তো লিঙ্কডইনের ইমেল না। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় ফরগেট মেইল দিলে এটা আসছে। আমার ওখানে লিঙ্কডইনের ইমেল দেখান। স্যার আমার এখানে ভেরিফাই হচ্ছিল না এটা, আপনি দেখেন স্যার এই যে এরকম কিছু আসছিল ভেরিফাই দিলে। This Google account is not associated with LinkedIn account by using username and password installed. ইমেল দেন।
তার এখানে তো হচ্ছে লিঙ্কডইন থেকে কোনো মেইল আসে না, এটাও তো হচ্ছে আমি যে লাস্ট একটা ক্লাসে দেখেছিলাম, জি স্যার। এর আগে একটা ক্লাসে আমি দেখেছিলাম। হ্যাঁ এই ইমেলটা দিয়ে হচ্ছে আপনার হবে না স্যার, নতুন অ্যাকাউন্ট। একটা ইমেল দিব? অন্য একদম ফ্রেশ নতুন একটা ইমেল ক্রিয়েট করেন, ওটা দিয়ে হচ্ছে ট্রাই করেন। এবং আপনার এখানে যতগুলো ইমেল আছে একটা দিয়েও হবে না যতক্ষণ। জি স্যার। অন্য একদম নতুন ফ্রেশ একটা ইমেল ক্রিয়েট করেন। ইমেল ক্রিয়েট করার পরে হচ্ছে ওইটাকে দুই একদিন ব্যবহার করেন। তো আপনার নিজের ইমেলের মধ্যে কিছু টেমপ্লেট বা হচ্ছে কিছু মেইল পাঠান যেন ইমেলটা অ্যাভেলেবেল অ্যাক্টিভেট থাকে। দেন জি হচ্ছে ওটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আস্তে ধীরে হয়ে যাবে। জি, ধন্যবাদ স্যার। মোহাম্মদ জুবাইর স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পাচ্ছি। জি স্যার, যে আমার প্রশ্নটা হলো যে আমি ওই যে বাকি ক্লাসগুলো এখনো করতে পারিনি। আমি বাইরে থাকি, মালয়েশিয়ায় থাকি। তা 6 নাম্বার ক্লাসে আপনি সলভের মানে লিঙ্ক আইডি সলভের সমস্যা সমাধানের ক্লাস বলছিলেন, এই জন্য কষ্ট করে আসছি। এখন আমি বাকি ভিডিওগুলো আমি দেখে নেবো, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছিল ওই যে যে ওখানে লিঙ্কডইন আইডি খুলতে গেলে যে কান্ট্রি সিলেক্ট করতে বলে, আমি তো থাকি মালয়েশিয়ায়। এখন আমি কোন কোন কান্ট্রিটা সিলেক্ট করব, কি আপনি বাংলাদেশ সিলেক্ট প্রেজেন্ট করব যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি দেন। মানে মালয়েশিয়া? হ্যাঁ। আর যে আইডেন্টি যেটা মানে ভেরিফিকেশনের জন্য বলতেছে, আমি তো আইডি কার্ড করিনি, অনেক আগেই আসছিলাম, তা পাসপোর্ট আছে আমার কাছে, ওইটা দিলে হবে? হবে। ওইটা আর প্লাস হলো যে আমার ফোন নাম্বার যদি চায়, আমি যদি মালয়েশিয়া দেই, তাহলে আমি মালয়েশিয়ার ফোন নাম্বার দিতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আপনি প্রেজেন্ট লোকেশন যেখানে আছেন সেখানকার ইনফরমেশন দিবেন। আইডেন্টি ভেরিফিকেশন নেন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। যেহেতু আপনি দেশের বাইরে আছেন আপনার কাছে পাসপোর্টটা অ্যাভেলেবেল, পাসপোর্টটা দিবেন। এখন আমি যদি ওখানে কান্ট্রি সিলেক্ট ওখানে যদি মালয়েশিয়া দিই, আর আমার পাসপোর্টের আইডেন্টি হচ্ছে বাংলাদেশ, তাতে তো ট্রাই কোনো করে সমস্যা হবে দেখেন, না? ট্রাই করে দেখেন, আগে প্রবলেমে পড়েন, এরপরে সলিউশন আমার কাছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হাবিব স্যার, সারোয়ার হাবিব স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি অলরেডি, আমি দেখলাম যে প্রবলেমটা আপনি প্রথমে সলভ করে দিলেন, দেখালেন যে কিছুদিন অপেক্ষা করার জন্য। এরকম সমস্যায় কিন্তু আমি অলরেডি পড়েছি। আমারও ওই মোটামুটি 2-3 দিন লিঙ্কডইন আইডি ব্যবহার করার পর, প্রথম ক্লাস করার পর আমার আইডিটা আর ওপেন করতে পারিনি। আপনার দ্বিতীয় ক্লাসে যে আইডি আর ওপেন করতে পারিনি, টেম্পোরারি রেস্ট্রিকেটেড করে দিয়েছে। সেক্ষেত্রে আমি নিজেই ইউটিউব ভিডিও দেখে আইডিটা রেস্ট্রিকেটেড আনরেস্ট্রিকেটেড করার জন্য আমি অনেক ট্রাই করেছি। আপনি শুনতে পাচ্ছেন স্যার আমার কথা? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি ইউটিউব ভিডিও দেখে মোটামুটি ভাবে আমি আমার যে আইডি গুলো আছে আমার কম্পিউটারেও ব্যবহার করি। তো কম্পিউটারে আমি ওইভাবে ওদের প্রসিজার অনুযায়ী আমি সাবমিট করেছি। তো সাবমিট করেছি, তারপরে আমি বুঝতে পারছিলাম না যে সাবমিটটা হলো কিনা। মানে আমাকে সাবমিট যে সাকসেসফুলি হয়েছে সেটা কিন্তু আমাকে দেখায়নি। তো যাই এটা হোক, কাউকে তারপরে আবার সাকসেসফুল সাবমিশন দেখাবে না। ও, আচ্ছা আচ্ছা, জি। সাবমিট সাকসেসফুল এটা কিন্তু দেখায়নি। হ্যাঁ, হুম। তারপরে আমি আবার ট্রাই করছি। তো সেখানে ওই যে আপনি কিছুক্ষণ আগে প্রথমেই দেখালেন, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এন লেটার, লেন মোর, এই পেজটা আমাকে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। ভেরিফাই উইথ প্রসেস, এই আচ্ছা যাই জায়গায়। হোক, মূল প্রবলেমটা বলেন। হ্যাঁ, আমি আর হচ্ছে যে ওই লিঙ্কডইন আইডিটা লগ ইন করতে পারছি না। আমার আইডি গুলো আমি অলরেডি সাবমিট করেছি। ওই খুলতে গেলেই মনে করেন যে এই ওয়েট একই করেন, জিনিস দেখাচ্ছে। ওয়েট করেন।
একবার সাবমিট করার পরে হচ্ছে আপনি যতবারই ট্রাই করবেন পার্সোনাল বা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা তারা নিবে না। অলরেডি যারা সাবমিট করে ফেলছেন, সাবমিট করার পরে হচ্ছে সেকেন্ড টাইম সাবমিট করার কথা বলবেন না। এবং সেকেন্ড বার সাবমিট করতে গেলেই হচ্ছে আপনাদেরকে বলবে যে ইউ হ্যাভ অলরেডি ট্রাইড সাবমিটেড ইউর আইডেন্টিটি, ঠিক আছে? জি জি এবং তারা তাদের মতো করে হচ্ছে এই ভেরিফিকেশন গুলো নিবে, এবং ভেরিফিকেশন রেস্ট্রিকশন তুলে ফেলার পরেই হচ্ছে আপনাদের ইমেইলে লিঙ্কডইন থেকে কন্টিনিউ ইমেল যাওয়া শুরু করবে, বিভিন্ন রকম লিঙ্কডইনের নোটিফিকেশন যাবে। আচ্ছা। তো এটা এটা তাহলে ওদের কাছে অলরেডি সাবমিটেড হয়েছে। সাবমিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি কতদিন অপেক্ষা করতে হতে পারে? এটার এক্সাক্ট কোনো ডে নাই। 40 আচ্ছা তাই 42 to 74 আওয়ার্স বলেছে। 15 দিন, 20 দিন, 1 মাস, 3 মাসের সময় লাগে। বাংলাদেশ বা আচ্ছা তাহলে হচ্ছে এশিয়ান সাইটে হচ্ছে লিঙ্কডইনের ইউজারটা হচ্ছে তারা লিমিটেড করে ফেলেছে। আচ্ছা আমাদের এশিয়ান, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা জায়গাতে হচ্ছে আমরা নতুন যে কোনো প্ল্যাটফর্ম পেলেই হচ্ছে হুমড়ি খেয়ে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা হচ্ছে যায়, মোটামুটি অ্যাকাউন্ট থাকতে পারলেই হয়েছে। কিন্তু অরিজিনালি হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোর কি কাজ ওগুলো জানি না। তো এই ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস এর কারণে হচ্ছে তারা এগুলো বাংলা মানে এশিয়ান সাইটে হচ্ছে লিমিটেড করে জি, ফেলেছে। আচ্ছা তাহলে এটা অপেক্ষা করব, ওয়েট করেন। না না অন্য আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। আমি তো প্রথমেই বলছি যে এটা যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে নতুন আরেকটা ক্রিয়েট করতে পারেন। এটা একদম শুরুতেই, আজকের ক্লাসের শুরুতেই হচ্ছে বলছিলাম যতক্ষণ। আরো আগেও হচ্ছে দুই একটা ক্লাসে বলতে পারি। তো এটা আর একটা অন্য একটা ক্রিয়েট করলে তো আমার আইডি কার্ড দিয়ে হবে না স্যার, তাই না? আপনার আইডি কার্ড দিয়েই করতে পারবেন, আপনার আইডি কার্ড দিয়েই করতে পারবেন। তবে সেটাও যদি রেস্ট্রিক্টেড করে, ঠিক একই রকম প্রসেস। ও লিঙ্কডইনের শর্ত হচ্ছে এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, তাহলে লিঙ্কডইন যদি ক্রিয়েট করে আইডি ইউজ না করতে পারি তাহলে তো আপনাদের বাকি ক্লাস কাজগুলো। মাত্র 3টা, লিঙ্কডইনের টপিক মাত্র 3টা। এই 3টা ও টপিক স্কিপ করেন। বাকি আমি 4 নাম্বার 5 নাম্বার আরো 2টা টপিক দেখিয়েছি, ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই আমি এই প্রশ্নটাই করতে আপনাদেরকে চাইছিলাম। ইন্ডিভিজুয়াল টপিক, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো টপিক দেখানো হবে। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে হচ্ছে মার্কেটটাতে কাজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটাই আর কি, তাহলে অপেক্ষা করছি। সানিয়া ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রবলেমটা হচ্ছে যে আমার আইডিটাও রেস্ট্রিক্টেড। তো আমি ভেরিফাই পার্সোনার মাধ্যমে রেস্ট্রিক্টেডটা তোলার চেষ্টা করি, কিন্তু আমি কোন রকমের সাবমিট করার আগেই বলে যে আমি সাবমিট করেছি, আবার ট্রাই করতে। মানে আমাকে কোনো কিছু সাবমিট করার অপশনই দেওয়া হচ্ছে না, আগেই বলে যে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, বাট আমি কিছুই সাবমিট করিনি। নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। কারণ আমি এটা নিয়ে 2টা অ্যাকাউন্ট, মানে এর আগেও আমার এরকম প্রবলেম হয়েছিল দেখে অ্যাকাউন্ট করেছি। এখন কি আমি আমার নাম দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? ফ্যামিলি নতুন মেম্বার কারো জিমেইল নাম দিয়ে, দিয়ে হচ্ছে ক্রিয়েট। অন্য কারো নাম দিয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এমডি শরীফুল ইসলাম সবুজ স্যার। হ্যালো। স্যার বলেন। সমস্যা হয়েছে কি, আমার এই ফেসবুকে সমস্যা হয়েছে, এই এতে যে ল্যাপটপে এসে ফেসবুকে আসে এই, আর এই লিঙ্কডইনের এই আমার এতে ঢুকবো, হ্যাঁ, আর ঢুকতেছে না। মানে যে ওই যেভাবে ফোনে ঢুকে আপনার সাথে ই করতেছি ওইভাবে কানেক্ট হচ্ছে না, ফেসবুকই লক হয়ে গেছে। কিছু কি সমস্যা কিছু বুঝলাম না। আপনার ফেসবুকের হ্যালো, সমস্যার সমাধান আমার কাছে। ল্যাপটপের সমস্যা হয়েছে নাকি আল্লাহ জানে। আমি সেটা বলতে আমি পারি না। ক্রোমে যা ঢুকে ই করতেছি তা আপনার হচ্ছে না। পার্সোনাল সমস্যার সমাধান আমার কাছে নাই। আমার ক্লাস টপিক রিলেটেড সমস্যা বলেন, সেগুলো সমস্যা সমাধান আছে আমার কাছে। পার্সোনাল সমস্যার সমাধান আমার কাছে নেই। সরি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এমডি ইব্রাহিম স্যার।
এমডি ইব্রাহিম স্যার, কথা সালাম শুনতে আলাইকুম। পাচ্ছি। জি স্যার বলুন। স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছে, খোলার পরে এখন ওই আপনার ইউআরএল টা কাজ করতেছে না। কাউকে ইউআরএল পাঠাইলে ওই ইউআরএল এ কেউ ঢুকতে পারতেছে না, আর প্লাস কানেক্টিং দিলে কেউ কানেক্ট হচ্ছে না, না আমার আইডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু লিঙ্কডইন চলতেছে স্যার। লিঙ্কডইনটা একটু দেখান। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এই যে স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট। আপনার ডিসপ্লের উপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। এটা তো স্যার জি স্যার, আরেকটু স্যার হয়েছে স্যার। অ্যাপ্রুভ করেছেন কি? জি অ্যাপ্রুভ তো করছে স্যার। হয় নাই। এখন হচ্ছে স্যার। হ্যাঁ এখন হচ্ছে। আপনার লিঙ্কডইনের ইউআরএল হচ্ছে এটা। কোনটা স্যার? জি স্যার ওইটাই ওইটাই ওইটা। হ্যাঁ ওটাতে কি প্রবলেম হয়েছে? এটা স্যার ইব্রাহিম, কাউকে আমি আমি কাউকে এটা কপি করে পাঠালে কেউ আমার ওইটাতে ঢুকতে পারতেছে না, মানে পাচ্ছে না কেউ। অল লিঙ্কডইন মেম্বার্স দিয়ে দেওয়া আছে। এটা যারা ঠিক আছে তো, এটা তো কোনো সমস্যা নাই। যারা হয়তো হয়তো বা কেউ ঠিকভাবে খুঁজে বের করতে পারতেছে না। না ঠিক স্যার, আছে। আমি এটা অনেক জায়গায় দিছি, আমাদের গ্রুপেও দিছি, প্লাস আমার অফিসে অনেকজনকে পাঠাইছি, কিন্তু এই কপিতে আমি কপি করে কাউকে পাঠালে সেখান থেকে আমি ঢুকতে পারতেছি, কিন্তু কেউ ঢুকতে পারতেছে না। মানে এখানে একটা অন্য একটা জিনিস নট ফাউন্ড এরকম একটা জিনিস আসতেছে স্যার। নট ফাউন্ড এরকম জিনিস আছে? এরকম হওয়ার কথা না। আচ্ছা, আপনার সামথিং ওয়েন্ট রং, এরকম মানে যে কেউ সার্চ করলে সামথিং ওয়েন্ট রং, ইটস নট ইউ, এরকম কিছু আসে। আচ্ছা, এক কাজ করেন, আপনার লিঙ্কডইনের লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দেন তো। আপনার লিঙ্কডইনের লিঙ্কটা চ্যাট বক্সে দেন। জি স্যার, জি স্যার। এভাবে হবে না। তাহলে স্যার? আচ্ছা, এক মিনিট। দিস পেজ ডাজন্ট এক্সিস্ট। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা। এই যে অ্যাবাউটটা একটু ভালো করে লিখেন।
স্যার আমার এখানে আর একটা কোশ্চেন ছিল, ওই যে আপনি যেটা স্ক্রল করছেন একটু আগে, এই যে স্যার এক্সপিরিয়েন্সের এখানে আমি তো আপনার বর্তমানে এখানে আবুল খায়েরে আছি, তা আমি এখানেও ফুল টাইম দিছি, আবার ডিজিটাল মার্কেটিং এখানেও ফুল টাইম দিছি, এটা কি কোনো প্রবলেম হবে স্যার? তো কোনো সমস্যাই না। আচ্ছা ঠিক আছে। আপনার অ্যাবাউটটা একটু বাড়ান, হ্যাঁ। আর এই যে দেখেন, আপনার প্রোফাইলটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। আইডিতে সামান্য কিছু কাজ করতে হবে, এবং হচ্ছে প্রথমেই আপনার আইডিতে দেখি কানেকশন কত। আপনার প্রথম থেকেই মনে হয় কোনো কানেকশন নাই, জিরো না, কানেকশন। কানেকশন বলতে স্যার আমি তো কালকে কয়েকজনকে কানেকশন দিছি, কিন্তু ওরা বলতেছে কানেকশন পাচ্ছে না ওরা। আমাদের গ্রুপে এখানে ক্লাস করতেছে, এখানে গ্রুপে কয়েকজনকে পাঠাইছি, ওরা বলতেছে যে পাচ্ছে না। আমি একটু দেখছি।
প্রোফাইল ইউআরএল ক্লিক করা। সবকিছুই তো ঠিক আছে। আহ একটু কাজ করেন হচ্ছে আপনার প্রোফাইলটা আগে ঠিক করে সাজান। সাজানোর পরে হচ্ছে আরো কিছুদিন একটু ওয়েট করেন। ঠিক আছে, আপনার প্রোফাইলে কোনো ঝামেলা দেখতেছি না। এটা আহ যে কোনো একটা ইন্টারনাল প্রবলেম হতে পারে লিঙ্কডইন। স্যার তাহলে আমার এখন কি এখানে এখানে তো স্যার আর সাজানোর মতো কিছু দেখতেছি না, শুধু অ্যাবাউটটা একটু। অ্যাবাউটটা ঠিক করেন, দেন হচ্ছে এডুকেশনের এখানে ঠিক করেন। পেন্সিল আইকনের মধ্যে গিয়ে এডুকেশনের আরো কিছু ইনফরমেশন আছে, ওগুলো একটু ঠিক করেন। ঠিক আছে, এই যে এডুকেশন রিলেটেড হচ্ছে স্কিল গুলো অ্যাড করবেন। আর বাকি আছে হচ্ছে তুমি যদি ঘরে আসে ইন্ডাস্ট্রি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আবুল খায়ের, তাহলে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি কি হবে? অ্যাডভার্টাইজিং হবে না? ম্যানুফ্যাকচারিং না নাকি? জি, ম্যানুফ্যাকচারিং। লোকেশন, ওকে। প্রতিটা পার্ট একটু ভালো করে চেক করে করে অ্যাড করেন। আরো কয়েকদিন একটু ওয়েট করেন। আমার এখানেও হচ্ছে আপনার ইয়েটা আসে নাই। মোবাইল থেকে আমি চেক করলাম, আপনার কানেকশনটা হচ্ছে আমার এখানেও দেখায় না। কিছুদিন একটু ওয়েট করেন, হ্যাঁ, হয়তো যে কোনো একটা ছোট প্রবলেম আছে, সলভ হয়ে যাবে আশা করি। ঠিক আছে স্যার। সবকিছুই অ্যাভেলেবেল আছে, তারপরে হচ্ছে দেখা যাক। এটা হয়তো তাদের টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখছেন যে হচ্ছে আমার কোশ্চেন আছে, আমাকে নিচ্ছেন না কেন? আমি তো 3-4 বার শুরুর দিকেই হচ্ছে আপনাকে 3-4 বার করে হচ্ছে ডাকছিলাম, মাইক আনমিউট করেন না, বা হচ্ছে মাইক আনমিউট করে হচ্ছে কিছু বলেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে আপনার মাইক কিভাবে আনমিউট করি, যেমন হচ্ছে মোসাম্মদ নাফিনুহা বেলা ম্যাম, পারভিন ম্যাম, রিঙ্কু সরকার স্যার, আজমল খান স্যার, আপনারা একবারে হচ্ছে সবগুলো কোশ্চেন শেষ না করে হচ্ছে বারে বারে হচ্ছে কোশ্চেন গুলো করছেন এবং বারে বারে হ্যান্ড রেজ করছেন। আপনাদের পরেও হচ্ছে অনেক অডিয়েন্স আছে, অনেক পার্টিসিপেন্টস আছে, সবাইকে তো আমার সময় দিতে হবে। হ্যাঁ, নাফিন হবে না বলেন। আসসালামু আলাইকুম জি বলেন। স্যার। আমার হচ্ছে ব্যানারটা অ্যাডজাস্ট হচ্ছে না। আর হচ্ছে গতকালকের ক্লাসে যে কি ইয়েস হচ্ছে ডট না? কম ওখানে আর ঢুকতে ব্যানারটা হুম, এখন অ্যাকাউন্টে স্যার। বলেন, একটা একটা করে বলেন, আমি শুনতেছি। বললাম ব্যানারটা অ্যাডজাস্ট হচ্ছে না। অ্যাডজাস্ট হচ্ছে না, দেন জি স্যার। আর হচ্ছে গতকালকের ক্লাসে হচ্ছে ইয়াটা ইয়েল পেজে মানে নিচ্ছে না, ওপেন হচ্ছে না, নট রিচেবল দেখায়। কাজ করছেন কিসে থেকে, ল্যাপটপ না মোবাইল থেকে? ল্যাপটপ থেকে। দেখি তো, একটু স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখা। শেয়ার দাও। এই যে এমডি খোকন কে? এমডি খোকন কে?
দিতে থাকো তুমি, আমি দিলে তোমার বাপু দেখছি কতক্ষণ শেয়ার বসো, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। যে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, দেখান প্রবলেমটা দেখান। আর হচ্ছে একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিয়েছি, ওটা অ্যাপ্রুভ করেন। দেখানে মনে হয় কি করো। পাশে কথা না বলে হচ্ছে কাজ করেন আগে। আপনার ডিসপ্লের উপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, আগে ওটা অ্যাপ্রুভ করেন। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছেন, ধন্যবাদ। আপনার সেকেন্ড বার হচ্ছে চান্স দেওয়া হবে না। পারভিন আক্তার ম্যাম, আপনার প্রবলেম? পারভিন আক্তার ম্যাম, পারভিন আক্তার ম্যাম, কোনো রেসপন্স নাই, কথাও শোনা যাচ্ছে না। রিঙ্কু সরকার স্যার, আপনারা রিপিট হ্যান্ড রেজ করেছেন, আপনাদের হ্যালো দুইজনের স্যার, একজন। হ্যাঁ বলেন। আমার ওই লিঙ্কের নাম্বারে সাবমিট হইতেছে না, নাম্বারে কোড আসবে না? কিন্তু চাই তো নাম্বারটাই আছে। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন, আর না হয় হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করার কোনো দরকার নেই। প্রথম তিনটা ক্লাস টপিক বাদ দেন, পরে যে দুইটা ক্লাস টপিক দেখেছি ওই দুটা টপিক নিয়ে কাজ করেন। পারভিন আক্তার ম্যাম, আর হ্যান্ড রেজ করবেন প্লিজ। শিমুল ইসলাম ম্যাম। থ্যাংক ইউ স্যার। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ঠিকই আছে, আমার জাস্ট আপনি একটু চেক করে দিলে আমার ভালো হইতো যে আমার কোনো প্রবলেম আছে কিনা আমাদের এটাই। আজকে প্রবলেম সলভিং ক্লাস, মূলত আচ্ছা হচ্ছে আচ্ছা। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, লিঙ্কডইন অ্যাকাউন্টে জি লগ জি। ইন করতে পারছে না, তারা হচ্ছে এই প্রবলেম সলভিং ক্লাসে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আক্তার হোসেন সরকার স্যার। সালাম আলাইকুম স্যার। হ্যালো জি স্যার বলেন। স্যার, আমার লিঙ্কডইনে তো ঢুকতে পারছি না, ওই যে নাম্বার চাচ্ছে। ক্লাসের শুরু আমি থেকে ট্রাই ছিলেন? ট্রাই করতেছি। ক্লাসের জি শুরু স্যার, থেকে ছিলাম ছিলেন? ছিলাম আমি ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। ট্রাই করতেছেন, হচ্ছে না। যাদের মোবাইল নাম্বার চাচ্ছে তাদের মোবাইল নাম্বারে যদি কোড না আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে কিছুদিন ওয়েট করতে হবে। আর যদি না হয় তাহলে হচ্ছে লিঙ্কডইনের টপিকটা হচ্ছে স্যার, স্কিপ আমি করেন। বলি এই যে লেখা ওটা কি, ইউ হ্যাভ রিচড টু ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্প। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার ট্রাই করে ফেলেছেন, যার কারণে হচ্ছে আপনার এটা আর নিবে না। কিন্তু কি দেখ- আপনি দেখলে কি সলভ হবে না এখন? আমি যে বলছি আমার কথা বিলিভ হয় না? না, হবে না কেন? অবশ্যই হবে। বলতেছে আমি তো পারতেছি না, আপনি এখন যদি দেখতেন তাহলে কি সলভ হতো না? না, আমি কি ধরলে কি সব সলিউশন হয়ে যাবে? দেখান আপনারা দেখি আমি। এক্সপার্ট তো, আমরা তো বুঝি না, শুনেন তো বুঝেন না আমরা। শুনেন, বাচ্চামো না করে আপনারা যথেষ্ট পরিমাণ ম্যাচিউর মানুষ, ঠিক আছে? বাচ্চাদের মতো হচ্ছে অভিনয় না করে কথা বলেন যে আমি করে দিলে হচ্ছে এটা হয়ে যাবে। যাদের যে প্রবলেম গুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমি জানি এমন প্রবলেম হতে পারে, এবং হচ্ছে এই প্রবলেমের সলিউশন কি। দেন একবার, দুইবার, তিনবার, এবং চতুর্থবার হচ্ছে আমি বলেছি যে এই জিনিসটা লিভ করেন বা হচ্ছে এই জিনিসটা স্কিপ করেন, এইটা এখন না করলেও হবে। সেম জি জিনিস আমাকে দিয়ে হচ্ছে করাতে চাচ্ছেন, আমিও দেখছি। যেটা বলেছি যে তারা দিবে না, তার মানে হচ্ছে আমি যত বড় এক্সপার্টই হই,
তাদের আইডির যে কোনো কিছুই হই, তারা আমাকে দিয়ে এটা করাবে না। মানে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিক্টেড, আপনাকে ডিনাই করছে মানে আপনি ডিনাইড, আপনার ওটার অ্যাক্সেস তারা দিবেই না। আমার সিম্পল কথাটা বুঝতে পারছেন? আমার সিম্পল কথাটা কি আপনি বুঝতে পারছেন? আক্তার হোসেন সরকার স্যার, এই যে কোনো আনসার নাই আপনার কাছে। আমি বলতেছি তো, জি স্যার। হ্যালো। আচ্ছা, নাফিন হওয়া বেলা স্যার, দেখি মাইকটা আনমিউট করেন। নাফিন হওয়া বেলা ম্যাম, মাইকটা আনমিউট করেন। টিচার হয়েছে কি? রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন তো এখান থেকে। আপনার প্রবলেমটা দেখান এখন, যে প্রবলেমটা ফেস ব্যানার, করছে। ব্যানারটা অ্যাডজাস্ট হচ্ছে না, ব্যানার। প্রবলেম না দেখালে আমি কিভাবে অ্যাডজাস্ট করব? আগে তো প্রবলেম দেখাতে হবে, তাই না? আর ইয়েটা স্যার কালকে ক্লাসে ইয়েলো.com এ ঢুকতেই পারছে না, ওপেন হচ্ছে না। আগে দেখান, তারপরে হচ্ছে কোশ্চেন গুলো। আগে প্রবলেম প্র্যাকটিক্যালি হচ্ছে আপনি দেখাবেন আমার। আমি যদি এখান থেকে করে দেই, তাহলে হচ্ছে আপনাদের কাজ করার দরকার নাই। প্র্যাকটিক্যালি হচ্ছে কাজ করবেন আপনারা, মার্কেট প্লেসে কাজ করবেন আপনারা। আপনাদের কাজ আমি করে দিব না, কিন্তু আপনাদের কাজগুলো কিভাবে করতে হবে সেগুলো হচ্ছে আমি দেখে দিচ্ছি। আপনাদের হাতে আছে আর 5 থেকে 6 মিনিট। 6 মিনিটের ভেতরে হচ্ছে আপনাদের ক্লাস টপিকটা আমি শেষ করছি। নেক্সট আরেকটা ব্যাচের ক্লাস আছে, ওটাও হচ্ছে স্টার্ট করতে হবে। আমাদের বলা হতো। জানি আমার ইয়েতে ব্যানারটা দেখাবো না। হ্যাঁ দিয়েছি তো। আপনার ভিউ প্রোফাইলে আসছে, ওয়েট করেন। অ্যাকাউন্টের ব্যানারের সমস্যা বলেছেন, আমি একটু আপনার অ্যাকাউন্টটা রিভিউ দেখি। আপনার স্কিল অ্যাড করেছেন, এডুকেশন অ্যাড করেছেন, 25 স্কিলস। এমন এক ডিভাইস শেয়ার করে রাখছেন, কোথায় কি কিসে ক্লিক করছে ওটাই হচ্ছে ওপেন হয়ে আছে।
আপনার ড্যাশবোর্ডের এখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা কিসের রিলোডিং আসছে? এই ক্লাস রেকর্ডিং ভিডিওটা গ্রুপে দেওয়া আছে এবং হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চেক করে নেন। আপনাদের প্রথম ক্লাস রেকর্ডিং ভিডিওটাও হচ্ছে আজকে গ্রুপে পাবলিশ করা হয়েছে, লিংক করা হয়েছে, ওটাও চেক করে নেবেন সবাই। আপনার এখান থেকে টোটালি কোনো প্রকার কাজ করা যাচ্ছে না, আপনাকে আর সময় দিতে দেওয়া পসিবল না। রামিন বিশ্বাস। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার আমার কিছু কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে কি যে স্যার, আমি যখন একাধিকবার কানেকশন দিতে যাচ্ছি বা কানেকশন রিকোয়েস্ট পাঠাই, তখন একটা অ্যালার্ট আসে যে আপনার এক সপ্তাহে যতগুলো রিকোয়েস্ট বা কানেকশন রিকোয়েস্ট পাঠানো। এক সপ্তাহ ওয়েট করেন, এক সপ্তাহ পরে হচ্ছে কানেকশন করতে পারবেন। আর স্যার, এটা যদি বারবার ট্রাই করা হয় স্যার, তাহলে কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার রেস্ট্রিক্টেড সম্ভাবনা হবে, আছে? রেস্ট্রিক্টেড হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটা জানার জন্যই। রামিন বিশ্বাস স্যার। হ্যালো স্যার। হ্যালো জি স্যার বলেন। স্যার, বলছি একদিনে সর্বোচ্চ কতজনকে কানেক্টেড করা যায়, কানেকশন দেওয়া যায়? 4 থেকে 5 জন। আচ্ছা, আমি সর্বোচ্চ এটা দিবেন শুনতে 4 থেকে 5 জন। আলমগীর হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ওই যে পারভিন ম্যামের কোশ্চেনে অ্যান্সার পেয়ে গেছি। তারপরেও আমার রিকোয়েস্ট থাকবে, আপনি অবসর সময়ে যদি আমার ওই অ্যাকাউন্টটা একটু চেক করে দেন। ঠিক আছে, চেক বক্সে লিংক দেওয়া আছে। এমডি মাহফুজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমার প্রবলেম আছে অ্যাবাউট কি প্রবলেম? স্যার স্যার, আমি নিজের সম্পর্কে ইংলিশে একটু কি লিখবো ওটা একটু যদি বাংলায় বলে দিতেন, তাহলে আমি ইংলিশে লিখতে সুবিধা হতো আর কি। কয়েকজনের প্রোফাইল দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যারা আছেন ওনাদের ওগুলো থেকে হচ্ছে একটু আইডিয়া নিয়ে লেখার ট্রাই করেন। ঠিক আছে, কয়েকজনের প্রোফাইল সার্চ করে বের করেন, ওরা ভিতরে কিভাবে লিখেছে ওটা একটু দেখেন, দেখে পড়ে বোঝার চেষ্টা করেন, ওখান থেকেই হচ্ছে সুন্দর করে লিখতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, বুঝতে পারছি। মাইশা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার হচ্ছে যে আমি তো ফোন থেকে লিঙ্কিং আইডি খুলছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড প্রোফাইলটা সেট করতে পারছি না। কি প্রবলেম? কি প্রবলেম সেটা স্যার, বলেন। প্রবলেমটা কি সেখানে? প্রোফাইলের যে ব্যানারটা ওটা আমি ঠিক করতে পারতেছি না, আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। আগে রেস্ট্রিকশন তোলেন, পরে হচ্ছে সেটা দিতে পারেন। বাট আমি ফোন থেকে ব্যানারের কাজটা করতে পারছি না, ওটা কিভাবে করব? আগে অ্যাকাউন্টে রেস্ট্রিকশন উঠে যাক, তারপরে হচ্ছে আপনি ব্যানার ইমেজ দিতে পারেন। বুঝতে ওকে, পারছেন? ওকে স্যার। মুর্তজা রুমা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ছোট একটা সমস্যা, আমি যখন লিঙ্কডইনে প্রবেশ করতে যাই তখন মাঝে মাঝে আমার দেখাচ্ছে নট ফাউন্ড, কি নট পরবর্তী ফাউন্ড? লেখা আসে। কিসে থেকে ব্যবহার করেন? জি, ল্যাপটপ।
linkedin.com লিখে, স্পষ্ট linkedin.com লিখে সার্চ করবেন। অনেকের প্রোফাইল থেকে ডিরেক্টলি লগ ইন করা হয়, এই কারণে হচ্ছে অনেক ডাটা ফাইল বা হচ্ছে রিসোর্স ফাইল দেখায় না। আচ্ছা, ঠিক আছে। দিলীপ কুমার স্যার। স্যার গুড ইভিনিং স্যার। জি স্যার। স্যার এই যে আমি স্যার প্রোফাইলে স্যার ব্যানারটা করতে একটু স্যার সমস্যা হচ্ছে স্যার। কি প্রবলেম? এবার সবকিছু ঠিক আছে স্যার, আমার আইডিও ঠিক আছে, মানে ব্যানারটা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে, একটু যদি দেখাই দেন স্যার, কিসের বাবা প্রবলেম একটু সেটা বলেন। ব্যানার তৈরি ব্যানারে করবো আর কি, ব্যানার ব্যানারের স্যার ব্যানার তৈরি করবো। ব্যানারের জি কি স্যার, কি প্রবলেম সেটা বলেন। মানে এটা ওয়েটা জানার জন্য স্যার কিভাবে তৈরি করবো। প্রথম ক্লাস রেকর্ডিং দেখেন নাই? দেখছি স্যার, পুরাটা হয়তো বা এই জায়গাটা মিস হয়েছে কিনা। ক্লাস রেকর্ডিং এ সব দেওয়া আছে, ব্যানারের হাইট এন্ড উইডথ সব কিছু দেওয়া আছে। যদি হাইট উইডথ নিয়ে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য রেশিও কত, বা হচ্ছে ল্যাপটপ বা পিসির জন্য রেশিও কত, গুগলে সার্চ করলে সবকিছু দিয়ে দিবে। ছোট ছোট জি কাজগুলো হচ্ছে আপনাদের জন্য রেখে দেয়, যেন হচ্ছে আপনারা রিসার্চ জি জি করে জি বের করতে পারেন। জি জি যেমন অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের এই বিষয়গুলো হচ্ছে আপনারা কেউ পারবেন না, সেগুলো টেকনিক্যাল প্রবলেম আমি দেখাবো। জি স্যার। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার, ওই যে আমরা যখন ভিডিওটা দেখি স্যার, অনেকগুলা না ইমেজ গুলা খুবই ছোট ফন্টে আসে, এটা কি স্যার বড় ফন্টে কোনো সিস্টেমে করা যায় কিনা, বা না, আমরা তখন এটা আজকের ক্লাস রেকর্ডিংটা পর্যন্ত হচ্ছে আপনাদের রেকর্ডিং ভিডিও হচ্ছে মোবাইল ডিভাইস রিলেটেড আছে। আপনাদের সেকেন্ড ক্লাস রেকর্ডিং ভিডিওটা হচ্ছে মোবাইল ডিভাইস রিলেটেড ছিল, এরপরে যতগুলো ছিল সবগুলো হচ্ছে বড়। জি আর আমি যদি এটা অনেক সময় হচ্ছে কাউন্ট করে আমার ডিভাইসের উপর, আমার মনিটরের উপর, ঠিক আছে। আমার জি এখন ল্যাপটপের মনিটর স্ক্রিন আলাদা, আমার এক্সটার্নাল মনিটরের স্ক্রিন আলাদা। অনেক সময় এগুলোর কারণে হচ্ছে অনেকের বড় ছোট দেখায়। জি স্যার। তবে মোবাইল ডিভাইস থেকে যদি রেকর্ডিং করি সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস রেকর্ডিং মোবাইল রেকর্ডেড ভিডিও ছোট ফন্টে রাখা। আর নেক্সট কোনো ক্লাস হচ্ছে আপনাদের মোবাইল রেকর্ডেড ভিডিও হবে না। স্যার আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, যেটা মানে যদিও অ্যাজ ইউজুয়াল প্রশ্ন স্যার, ওই যে আমার স্যার মোবাইল থেকে ইয়ে করছি তো, ডেস্কটপটা চালাতাম কিন্তু ডেস্কটপটা ইতিমধ্যে ইয়ে হয়ে গেছে, ল্যাপটপ একটা নিবো স্যার, কোন কনফিগারেশন নিলে স্যার ভালো হয়, যে আমরা কোনো যে কনফিগারেশন নিতে পারেন, যে কোনো যে কোনো। কনফিগারেশন। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি এখন স্যার আসসালামু আলাইকুম। জি না, স্যার আমি লিনদেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কিন্তু মানে অ্যাকাউন্টটা পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারতেছি না। কি প্রবলেম হয়েছে? আমার মানে ব্যানারটা আমি দিতে পারিনি এখনো। তারপর হচ্ছে যে বিভিন্ন স্কিল যেগুলো বলে ওগুলাও আমি এখনো দিতে পারিনি। কেন? ফার্স্ট ক্লাসটা পাইনি, তো আজকে যেহেতু আপনি এখন বললেন তারপরে আমি এখন দেখবো। আচ্ছা, ফার্স্ট ক্লাস রেকর্ডিং ভিডিওটা হচ্ছে আগের লিংকের মধ্যে দেওয়া আছে, লিংকে ক্লিক করলে হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে। তো ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখলাম। লিঙ্কডইন প্রবলেম সলভিং বা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বা খুঁটিনাটি অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে আমাদের প্রবলেম ছিল, সবগুলোই হচ্ছে আমি আজকে দেখানো ট্রাই করেছি এবং আমরা দেখেছি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, সেখান থেকে শুরু করে হচ্ছে ফেসবুকের 3 থেকে 4টা ক্লাস যেতে পারে। ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন বা হচ্ছে পেইড ক্যাম্পেইন কিভাবে দিতে হয় সেগুলো হচ্ছে আমরা একসাথে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।